কোথায় আছিস রূপা? কিন্তু আজও তোর মা বাবা তোকে ভুলেনি। ফিরে আয় মা, ফিরে আয় আমাদের বুকে। বাবা, আজকেও তুমি একটা কেকই আনলে? তুমি শুধু শুকুটিকেই ভালোবাসো, রূপাকে না। মিসও করো না তুমি রূপাকে। আজকে আমার সোনা এবং রূপার জন্মদিন, আমার প্রিয় ভাগ্নি। হুররে! হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? সবাই জানেন যে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনুরাগের ছোঁয়া এবং ইন্ডিয়ান যে সিরিয়ালগুলো প্রত্যেকটা এপিসোড আমরা আপলোড দিয়ে থাকি এবং আমরা প্রতিদিন আমরা আপডেট দিয়ে থাকবো এবং আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এই আপডেট যে সিরিয়ালগুলো সবার আগেই আপনাদেরকে দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন। সো এই এপিসোডগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে, এপিসোডগুলো এক কথায় অসাধারণ হচ্ছে এবং দুর্দান্ত হচ্ছে। আপনারা যদি সবার আগে এপিসোডগুলো দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওতে 1000 লাইক দিবেন। 1000 লাইক যদি ভিডিওতে পড়ে তাহলে অবশ্যই আমরা সাথে সাথে আমাদের এপিসোডগুলো নিউ যে এপিসোড রয়েছে সেই এপিসোডগুলো আমরা আপলোড দিয়ে দিব। সো অবশ্যই বলবো আপনাদেরকে আমাদের সাথে কানেক্টেড থাকুন। আমাদের সাথে কানেক্টেড থাকবেন বলতে আপনি লাইক করবেন, থাউজেন্ডস অফ লাইক হয়ে গেলে আমরা অবশ্যই ভিডিওগুলো আপলোড দিয়ে দিব। আপডেট যে ভিডিওগুলো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সবসময় কানেক্টেড থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আজকে আমরা নতুন পর্বগুলো আমরা দিয়ে দিব, অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো অ্যাকচুয়ালি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের পিক্সেলটা কিভাবে সেট আপ করতে হয় সেই বিষয়ে আজকে ইনশাআল্লাহ কথা বলবো। সো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো যেহেতু আমরা ফেসবুক পিক্সেল নিয়ে কথা বলবো, সো পিক্সেলের এ টু জেড আমরা আসলে জানার চেষ্টা করব। তো ফেসবুক পিক্সেলটা মূলত কি? ফেসবুক পিক্সেলটা হলো ফেসবুকের একটা আহ, আপনার ওয়েবসাইটের সাথে ফেসবুক পিক্সেলটা আপনি কানেক্ট করলে বা ইন্টিগ্রেট করলে তাহলে আপনার ডাটাগুলো আপনার ফেসবুক পিক্সেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনার অডিয়েন্স আপনার ওয়েবসাইটের কোথায় ক্লিক করতেছে, অ্যাড টু কার্ট করতেছে কিনা, পারচেস করতেছে কিনা, এ টু জেড আপনি বুঝতে পারবেন ফেসবুক পিক্সেলের মাধ্যমে। তো ফেসবুক পিক্সেলের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের ডেটা বুঝতে পারবেন এবং আপনি তাদেরকে চাইলে পরবর্তীতে রিটার্গেটিং বা রিমার্কেটিং করতে পারবেন আপনার ওই যে অডিয়েন্স গুলো দিয়ে। তো এই বিষয়গুলো আরো ইন ডিটেলস আমরা ভিডিওতে আলোচনা করব। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমরা প্রথমে এটি বোঝার জন্য আমরা প্রথমে business.facebook.com এ চলে আসবো। সো business.facebook.com এ আমরা চলে আসবো। সো আমরা business.facebook.com এ আমরা চলে আসলাম। চলে আসার পর আহ আসার পর আমরা এখান থেকে যে এখানে দেখেন হেল্প আছে, হেল্পে আমরা ক্লিক করে গো টু বিজনেস ম্যানেজার, হেল্পে আমরা ক্লিক করার পর গো টু বিজনেস ম্যানেজারে আমরা চলে আসবো। ওকে, গো টু বিজনেস ম্যানেজারে আমরা চলে আসার পর আমরা এইখানে দেখতে পাবো আমাদের বিজনেস ম্যানেজার নিয়ে আসবে। সো আমরা আমাদের যে বিজনেস ম্যানেজারটি আছে সেই বিজনেস ম্যানেজারটি আমরা এখান থেকে চুজ করে দিব। লাইক আমাদের এই বিজনেস ম্যানেজার হচ্ছে যে ট্রাস্টেড এজেন্সি, এটা আমরা চুজ করে দিলাম। সো আপনাদের যে রাইট বিজনেস ম্যানেজার আছে ওই বিজনেস ম্যানেজারটি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর দেখেন আমরা এখানে চলে আসছি, আমাদের আমাদের বিজনেস ম্যানেজারে আমরা চলে আসছি। আসার পর আমরা যদি এইখানে আমরা ক্লিক করার পর আমরা এই যে অ্যাডস ম্যানেজারে যেতে পারি, অথবা আমরা যেহেতু পিক্সেল সম্পর্কে জানতে চাইবো বা পিক্সেল কিভাবে কাজ করে সেটা আমরা যেহেতু বুঝতে চাইবো, সেহেতু আমরা এখান থেকে ইভেন্টস ম্যানেজার আমরা খুঁজি। আমরা ইভেন্টস ম্যানেজারে আমরা গেলেই আমরা আসলে পিক্সেলের বিষয়টা বিষয়টা বুঝতে পারবো। সো আমরা দেখি এখান থেকে ইভেন্ট ম্যানেজারটা আমরা খুঁজে বের করি।
এই যে দেখেন এখানে এই পাশে ইভেন্ট ম্যানেজার রয়েছে, অর্থাৎ ফেসবুকের বিভিন্ন জায়গায় এই যে এইখানেও দেখেন ইভেন্টস ম্যানেজার রয়েছে, ইভেন্টস ম্যানেজার রয়েছে। তো এক এক জায়গায় দেওয়ার সুবিধা হচ্ছে যে আমাদের আসলে দেখতে বুঝতে সুবিধা হয়। তো ইভেন্টস ম্যানেজারে আমরা ক্লিক করে দিব। ইভেন্টস ম্যানেজারে ক্লিক করার পর আমাদের ইভেন্ট ম্যানেজারে চলে আসবে বিষয়গুলো। তো ইভেন্ট ম্যানেজারে এইটা আসার পর আমরা এখান থেকে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় কি নিচ্ছে। তো এখানে ইভেন্ট ম্যানেজারে যদিও আসছে, বাট এটা ডাটা সোর্সে আমরা ডাটা সোর্সে আমরা একটু ক্লিক করে দেই, অথবা আমরা আমাদের অন্য অন্য বিজনেস ম্যানেজার দেখি, এখানে এটা ক্লিক করে দিচ্ছি। সো এখান থেকে আপনি কিন্তু পিক্সেল ক্রিয়েট করতে পারেন। ওকে, ডাটা সোর্স থেকে আপনি চাইলে ইজিলি আপনার পিক্সেল গুলো আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। এখানে দেখেন আমাদের এই যে গ্রোথ ফ্যাশনে দেখেন আমাদের ওইখানে অনেকগুলো ইয়া রয়েছে, যে গ্রোথ ফ্যাশন একাডেমি। এখানে দেখেন আমাদের এই যে অর্গানিক শপ নামে একটি পিক্সেল রয়েছে, আমরা চাইলে যে কোনো মুহূর্তে এই নামটা এডিট করতে পারি, অডিয়েন্সটা ইয়া করতে পারি। এখানে এই যে দেখেন আহ এখানে এই যে এই পিক্সেল আইডি দেখেন, একটা পিক্সেল আছে, পিক্সেল আইডি। সো এই পিক্সেল আইডিটাকে আমরা আবার এখান থেকে যদি আমরা ইয়া করি, আমরা একটা কোড, এই পিক্সেল আইডিটা আমরা চাইলে এখন আবার নতুন একটা পিক্সেল ক্রিয়েট করতে পারতাম, অথবা আমরা চাইলে আমরা চাইলে এইখান থেকে এই এই এইখান থেকে এই পিক্সেলের একটা কোড আমরা নিতে পারি। ওকে, এখান থেকে আমরা এই পিক্সেলের কোড নিতে পারি। এই যে দেখেন ম্যানেজ ইন্টিগ্রেশন, এখানে দেখেন আমাদের কোনো পিক্সেল সেটআপ নাই। সো এটার জন্য আমরা আসলে পিক্সেল সেটআপটা আমাদেরকে করতে হবে প্রথমত। ওকে, পিক্সেল সেটআপটা আমাদেরকে এখান থেকে কিন্তু করতে হবে। পিক্সেল সেটআপটা এই যে নো ওয়েবসাইট ফাউন্ড, অর্থাৎ আমাদের এই পিক্সেলের মধ্যে কিন্তু কোনো পিক্সেল সেটআপ করা হয় নাই। ওকে, সো আমরা যদি এখানে সি আদার ট্র্যাকে ক্লিক করি, তো এইখান থেকে আমরা কিন্তু একটা আমরা কয়েকভাবে আমরা পিক্সেলটা সেটআপ করতে পারি, অনেকভাবেই করতে পারি। তার মধ্যে আমরা এখান থেকে দেখবো আসলে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা করতে পারি, এবং আমরা আরো বিভিন্ন ওয়েতে আমরা অর্গানাইজড ওয়েতে বিভিন্ন ভাবে আমরা কিন্তু পিক্সেল সেটআপটা করতে পারি। সো এইখানে দেখেন যে ওয়েবসাইট কাস্টম ওয়েবসাইট অ্যাড এ নিউ ইন্টিগ্রেশন, এখানে কিন্তু অনেকগুলো ইয়া রয়েছে। ওকে, আমরা যদি দেখি এইখানে, আমরা এখানে কয়েকটা জায়গায় ক্লিক করে দেখি আসলে আমরা কিভাবে সেই কোডটি পেতে পারি। এই যে ওপেন ইভেন্ট সেটআপ টুল, আমরা এখানে একটা ক্লিক করে দেই, আগে দেখি কি আসে আমাদের। আমরা এখান থেকে মূলত ইভেন্ট ইভেন্ট ম্যানেজারটা আমরা ইয়া করতে পারি। So, আমরা যদি এখানে যদি না পাই, তাহলে এখান থেকে আমরা আরেকটা কিন্তু পিক্সেল আমরা ইজিলি ক্রিয়েট করতে পারি। আমরা এই যে এখানে ডাটা সোর্সে এসে এই যে ওয়েবে ক্লিক অবস্থা, অথবা আমরা যেটা চাচ্ছি সেটা আমরা এখান থেকে ইয়া করে নেক্সট করলে আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করলে সাথে সাথে আমরা একটি কোড পাবো। সেই কোডটি আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমরা পেস্ট করে আমরা কিন্তু পিক্সেলের সাথে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করতে পারি। দেন ইন্টিগ্রেট হয়ে গেলে দেন আমরা আমাদের ওয়েবসাইটে যত মানুষ আসছে, যত মানুষ আসবে, তাদের কিন্তু আমরা ট্র্যাক করতে পারবো, এবং পরবর্তীতে ইন ফিউচারে আমরা তাদেরকে রিটার্গেটিং করে রিমার্কেটিং বা রিটার্গেটিং করে আমরা কিন্তু তাদেরকে ইয়া করতে পারবো। তো এই হচ্ছে বিষয়গুলো আসলে। বিষয়টা খুবই প্রয়োজনীয় ছিল, অর্থাৎ আমি কেন আজকে পিক্সেল নিয়ে কথা বললাম। পিক্সেল নিয়ে কথা বললাম এই কারণেই যে পিক্সেল আপনার যদি পিক্সেল যদি আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা থাকে, তাহলে আপনার অডিয়েন্সরা, আপনার মনে করেন যে 100 জন মানুষ আপনার ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটে 100 জন মানুষ আসার পর আপনার ওয়েবসাইটের পারচেস করলো মনে করেন যে 5 জন। তো ওই 5 জনের যে বিহেভিয়ার আছে, ইন্টারেস্ট আছে, সো সেই ইন্টারেস্ট বিহেভিয়ার যুক্ত আপনাদের উম, ওই ইন্টারেস্ট বিহেভিয়ার ওই ইন্টারেস্ট বিহেভিয়ার যুক্ত আপনাদের
ওই ইন্টারেস্ট বিহেভিয়ার যুক্ত, মনে করেন যারা 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 যুক্ত আছে বা যারা যারা যুক্ত থাকবে, তো তাদেরকে আপনি অবশ্যই 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 তাদের সাথে আপনি কথা বলে তাদেরকে ইয়া করতে পারেন, মোটিভেট, তাদেরকে আপনি এই যে পুনরায় আবার দ্বিতীয়বার মার্কেটিং করতে পারেন, যেটাকে অ্যাকচুয়ালি রিটার্গেটিং বা রিমার্কেটিং ধরা হয়। যেটাকে আসলে রিটার্গেটিং বা রিমার্কেটিং ধরা হয়। তো রিটার্গেটিং রিমার্কেটিং, আই থিঙ্ক আপনি কি বুঝতে পেরেছেন। ভালো যদি আপনি ইয়া করতে পারেন, যেমন আপনার পিক্সেল সেটআপ বলেন, বা আপনার যদি ভালোভাবে যদি রিটার্গেটিং করতে চান, রিমার্কেটিং করতে চান, অবশ্যই আপনাকে মাস্ট বি অবশ্যই পিক্সেল সেটআপ থাকতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু ওই যে পিক্সেল সেটআপ না থাকার কারণে আপনি কিন্তু আপনার অডিয়েন্সদেরকে আপনি টার্গেট রিটার্গেট করতে পারবেন না। আর আর রিটার্গেট না করতে পারলে আপনি ওইখান থেকে ভালো বেনিফিটও পাবেন না। তো আশা করি আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন। বিষয়গুলো যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমি বলবো আপনি খুবই তাড়াতাড়ি সেই অনুযায়ী কাজ শুরু করে দিবেন আশা করি। তো আশা করি আপনারা এই বিষয়গুলো এখান থেকে সো যখনই আপনি পিক্সেলটা সেট আপ করবেন, পিক্সেলটা সেট আপ করার পর আপনি পিক্সেল সেট আপ করার পর আপনি ইভেন্টসটা সেট আপ করে দিবেন। সো ইভেন্টটা কিভাবে সেট আপ করবেন বা পিক্সেল সেট আপের পর আপনার কি কি হবে, সো এই বিষয়গুলো আপনাদেরকে আমরা ইন ডিটেলস পরবর্তীতে আলোচনা করব। সো বিষয়গুলো বিষয়গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আমাদের সাথে কানেক্টেড থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আশা করি আপনারা আমাদের পয়েন্ট গুলো প্রত্যেকটা আসলে বুঝতে পারছেন। সো যখন আপনি পিক্সেল সেটআপ করবেন, পিক্সেল সেটআপের পরপর আপনি ইভেন্টসটা সেটআপ করে দিবেন। সো ইভেন্ট ম্যানেজারে আপনি ইভেন্টটা কিভাবে সেটআপ করবেন, পিক্সেলটা সেটআপ করবেন। আহ সো ওই বিষয়গুলো ইন ডিটেলস, অর্থাৎ কিভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের প্রত্যেকটা জিনিস, ইভেন্ট বলেন, ফেসবুক বলেন, বিভিন্ন ভেরিফিকেশন বলেন, তো প্রত্যেকটা জিনিস কিভাবে কি করবেন এ টু জেড ইন ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং পরবর্তীতে আরো বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই, বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।